দেশের উত্তরাঞ্চল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা এলাকায় কৃষিবিদ ইমরুল হাসান তাসনিয়া এগ্রো রিসার্চ সেন্টার অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রথমবারের মতো আপেল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি আপেল। গত বছর প্রথমে 2টি গাছে ফল আসে, কিন্তু এবছর 15টি গাছের মধ্যে 12টিতেই ফল আসে। এভাবে ফল ধরা অবস্থায় আপেলের গাছে আপেল ধরে আছে এই অবস্থায় আমি এর আগে কখনো দেখিনি। এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা। এটা আসলে সাধারণত আমাদের দিনাজপুরবাসীর লোকজনদের কাছে কিন্তু এটা খুব একটা সহজ জিনিস না, কারণ আমার দিক থেকেই বলি, আমি এর আগে কখনো আপেল গাছে এভাবে ফলন অবস্থায় দেখিনি। এমনি আপেল গাছে ছোট ছোট চারা দেখছি। এক কথায় এই বাগানে এসে আমি যেটি বুঝতে পারলাম যে আমাদের বীরগঞ্জ উপজেলার যে একটা যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে কিন্তু ধরে রেখেছে, এবং এক কথায় মোটামুটি বলতে গেলে বাগানের পুরো সৌন্দর্য ধরে রেখেছে এই আপেল গাছগুলো। কৃষিবিদ মনে করেন এই এলাকাটিতে সবুজ আপেল চাষের জন্য বেশ উপযোগী। আমরা কমলা, মালটা, আম এবং অন্যান্য যে ফলের অনেকগুলো জাত পেয়েছি। বিশেষ করে এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই আপেলের আমরা প্রায় 12টি জাত নিয়ে গবেষণা করেছি এ যাবৎ। 2টি এখনো ছোট, ফল আসেনি, আর 10টি জাতে ফল আসছে। তার মধ্যে সামার রাম্বু, তারপর কাশ্মীরি, তারপরে আছে আপনার আন্না, ডরসেট, হরিমন 99, তারপরে অস্ট্রেলিয়ান জাতগুলো ভালো ফলন দিচ্ছে। আমাদের দেশের আবহাওয়াতে এবং আমাদের দেশে যেটা বাণিজ্যিকভাবে কৃষকরা লাভবান হবে সেই সব জাতগুলো সিলেকশন করা, এবং সেই জাতগুলো আমাদের ভবিষ্যতে আমাদের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং যাতে তারা একটি সঠিক জাত সঠিক মূল্যে পায় সেই ব্যবস্থা বেসরকারি পর্যায়ে আমাদের চিন্তাধারা। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে কিন্তু সব জায়গাতে আপেল ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে করা সম্ভব না। কারণ হচ্ছে আপেল টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সাধারণত যেখানে দীর্ঘদিন থেকে শীত থাকে সেই এলাকাগুলোতে আমাদের এই যে জাতগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন আপেল, অনেকটা সবুজ আপেল যেটা আছে, এবং আরও কিছু আমাদের মধ্যে কালারও আসবে কিছু জাতে, সেই আপেলগুলোই শুধু চাষ করা যাবে। এগুলা একটা জিনিস বলা হয় আপেলের ক্ষেত্রে যে চিলিং টাইম একটা বলতে আসছে, যেটা 100 থেকে 400 ঘন্টা যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের টেম্পারেচার থাকে সেই সব এলাকাতে আপেল ভালো হয়। তার মধ্যে যেটাকে লো চিলিং বলে, যেটা সাধারণত 100 ঘন্টা হলে চলে, সেই সব জাতগুলো আমাদের দেশে ভালো হবে। 1.5 একর জায়গার মাঝে তাসনিয়া এগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নামে এই গবেষণা কেন্দ্রে শতাধিক দেশি বিদেশি ফলের গাছ হয়েছে।